আমি আসি বিপিটি কি। বিপিটির ফুল ফর্ম হলো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা কোনো দেশে ব্যাচেলর অফ ফিজিক্যাল থেরাপি বলা হয়। আর এই বিপিটি সাবজেক্টটি পড়ানো হয় নিটোরে সরকারিভাবে এবং এটি একটি 5 বছর মেয়াদী কোর্স। আর এমবিবিএস এবং বিডিএসের মতো বিপিটিও একটি মেডিকেল কোর্স। বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, তারপর প্রতিবন্ধিতা, অটিজম, প্যারালাইসিস, কার্ডিওপালমোনারি কন্ডিশন, সার্জিক্যাল কন্ডিশন, প্রেগনেন্সি, ব্যাক পেন, তারপর এমনিতে যেমন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, যে কোনো ধরনের ব্যথায়, বিশেষ করে মাস্কুলোস্কেলেটাল যেসব মেকানিক্যাল পেইন হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই ভালো ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। এবং জানা প্রয়োজন যে এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি সঠিক ডোজে সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু পেশেন্ট ঠিকভাবে উপকার পায় না। তাই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপির থেকে ফিজিওথেরাপি নেওয়া বাধ্যতামূলক। দেখা গেছে বাংলাদেশে মুড়ির টিনের মতো এখন অনেক ফিজিওথেরাপি সেন্টার গজিয়ে গেছে, যেগুলোতে দেখা গেছে মেশিন নিয়ে বসে পড়ে। সে কি আসলেই ফিজিওথেরাপিস্ট নাকি ফিজিওথেরাপিস্ট না, সেগুলো বোঝাই যায় না। আর আপনার বন্ধুদের সাথে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এখানে ফিজিওথেরাপি সাবজেক্ট সম্পর্কে জানতে পারে এবং এখানে পরীক্ষা দিতে পারে। বিবিএস এবং বিডিএস কোর্সটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক তেমনি বিপিটি বা বিএসসিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেই কোর্সটির কথা আমরা বলতেছি, সেই কোর্সের সার্টিফিকেটটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়। আর ফিজিওথেরাপি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে ফিজিও মানে হলো ভৌত এবং থেরাপি মানে হলো চিকিৎসা। এই দুইটি শব্দ মিলে ফিজিওথেরাপি বা ভৌত চিকিৎসার সৃষ্টি হয়ে থাকে। প্রত্যেক ফিজিওথেরাপি বিশেষজ্ঞই হচ্ছেন ভৌত চিকিৎসক বা ডাক্তার। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য অত্যাধুনিক স্বতন্ত্র শাখা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে অবজারভেশন করেন, তারপর শারীরিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নির্ণয় করেন, তারপর বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন যেমন প্যাথোলজিক্যাল টেস্ট, ব্লাড টেস্ট যেগুলোকে আমরা বলি রক্তের পরীক্ষা, বা এক্সরে, এমআরআই, এগুলা দিয়ে তার চিকিৎসাটা প্ল্যান তৈরি করেন বা রোগ নির্ণয় করেন। এর জন্য তারকে কোনো দেখা গেছে এমবিবিএস ডাক্তার বা অন্য কোনো ডাক্তারের করতে হয় না। সে নিজেই তার নলেজ দিয়ে একজন রোগীর রোগ নির্ণয় করতে পারেন, আর সে স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারেন একজন ফিজিওথেরাপিস্ট।